Kulumkha lamsogo Asian Times ni kokbrok kok tomawo norong ni logi tongo ang priti tabung ni kokbo tomarok ngkha Dom rugmani telefon shabani sharthoni naimathang Bamgres ni Chokranto ni Faishing Kok Shathani Pandawo Montri Sushanto DYF ITYF ni Kok Thum Khereng Mung Panda Tabu Kok Toma Shukrubai Chalogui thangdi muito narak di nungbo bebsa khlaidi chung omono kirijagai thangka omo hai kok to ba chung maniwo chung o war no use khlaika mobile call khlai o war no o salo saka chung obodom rogmani hene wan sugui tongkha te phone call ni nahar mung chini sakawo choprok mani hai phano manu chini bebsa khlai mani dera mung khlai phano manu sabo ba saboya je borok phone khlaika totorani khorangbo chini belai khano sini mung hai engui tongkha bo subida bari drishti bongi wo cholikha hanei bo o phone khlaimani belai kheno baddhotamulok engui thangkha te mobile bango khlai samani chalogui thangdi muito narak di nungbo bebsa khlaidi je o phone call ni malik tabu kaisa kongno muito khlai ruwana je salni simi doinik সংবাদ পত্রিকা প্রকাশ अंगनानि kok chapma namani o salni simi chung jan hateli pe leke thungno khlawo ongkhorka sabo ba saboya o phone tubukha abo kintu chini thani serai icha khlaike chung mungno tubui manu tei chung tubulia fia bustangni salo omo hai hum kirmani phone khlaike chung wan sukmani tei drishti bongo wo romai naraknai Bharatiya Janata Party Bamgres ni hamya awai mungte Chokranto ni Faishing Kok Shathai Jirania Hatiwo oro Phaimanjak Phaika Montri Sushanto Chaudhary Mondol Achuk Phangni logite kupun rok যারা ভাবছেন বা বামপন্থী বন্ধুরা ওই প্রীতম বাবু বলেছে যে রাত্রি 12টা 12:30টার পর একটু আনাগোনা নাকি শোনা যাচ্ছে জিরানিয়া রানীর বাজার অঞ্চলে সাংস্কৃতিক কোন অনুষ্ঠান সামাজিক কোন অনুষ্ঠান পরিবারের আপদ বিপদ সেটা থাকতেই পারে কিন্তু আমি আপনাদেরকে বলছি রাত 12টার পর যদি আপনার এলাকায় সন্দেহভাজন দুজন চারজন পাঁচজন কোনো ব্যক্তিকে দেখতে পান একসঙ্গে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেবেন এবং পাশাপাশি আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন কারণ এটা অশনি সংকেত জিরানিয়াতে বিগত দিনে যত ষড়যন্ত্র হয়েছে 2003 সাল মান্দাই চমুনির গণহত্যা 11 জন মানুষকে গুলি করে সন্ধ্যাবেলায় খুন করা হয়েছিল এখানে যারা আছেন আমাকে নতুন করে বলার কিছু নেই 2003 সাল 26 জানুয়ারি সারা দেশ প্রজাতন্ত্র দিবস পালন করছে জিরানিয়াবাসীও প্রজাতন্ত্র দিবসে সেখানে মুখরিত ছিল পালনে 10 দিন 12 দিন বাদে নির্বাচন বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে ক্ষমতা চলে যাওয়ার ভয় সিপিআইএম এর কাছে খবর মজলিশপুর আসনও হাঁটতে পারেন মন্ত্রী সাহেব তাই কি করতে হবে পাহাড়িকে বাঙালির বিরুদ্ধে লাগিয়ে দিতে হবে বাঙালিকে পাহাড়ির বিরুদ্ধে লাগিয়ে দিতে হবে মাঝখান দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে হবে আমরা দেখলাম ছাত্র রাজনীতির সঙ্গে আমরা যুক্ত ছিলাম ওই মান্দাই চমুনির গণহত্যা সকাল সন্ধ্যা 6টা 6:30 সন্ধ্যাবাতি দিচ্ছিল মানুষ 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন চলছে গুলি করে অন্ধকার করে সম্পূর্ণ এলাকাকে শাটডাউন দিয়ে 3 বছরের 2 বছরের শিশুকে পর্যন্ত রেহাই দেয়নি ওই নরখাদক নরপিশাচরা বন্ধুরা 10 মিনিটের মধ্যে নাটক মঞ্চস্থ ছিল
জিরানিয়ার বিভিন্ন অঞ্চল থেকে লাল ফ্ল্যাগ নিয়ে ওই কমিউনিস্ট পার্টির হায়নারা ঝাঁপিয়ে পড়েছিল, যারা বাম বিরোধী কথা বলেছিল, নির্বাচনে কংগ্রেস এবং আইএনপিটি জোট সরকারের পক্ষে কথা বলেছিল। রানীর বাজার থেকে শুরু করে চম্পকনগর পর্যন্ত ডানে বায়ে কোনো পার্টি অফিস বিরোধী দলের সেখানে ছিল না, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, খুনের সন্ত্রাসে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সমগ্র জিরানিয়া মহকুমা জুড়ে সেখানে কায়েম করা হয়েছিল। বন্ধু, DYF ni kokthum kheremung panda Agartala Melar ma Chhatra Jubo Bhavan no Bamfront Sarkar ni jora juda juda shunno kacham khlaijakha 2018 Chongbari ni prakalo haifan of BJP Sarkar haye jotono lupto khlai rekha paithago Supreme Court omorogno chakri renani onumoti rekha Shakha Songothon ni hase সম্পাদক Nabarun Deb ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা কেসে একসঙ্গে গত 28 তারিখ একটা রায় দিয়েছে। তিনটা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে টিপিএসসি, একটা হচ্ছে বয়লার ফ্যাক্টরি ইন্সপেক্টর, একটা হচ্ছে টিএসআর এর নিয়োগ সংক্রান্ত বিষয়। আমরা দেখেছি 2016-17 সালে তৎকালীন সরকার প্রায় 10 থেকে 12টা ডিপার্টমেন্টে 15,500 পোস্টে ইন্টারভিউ নিয়েছেন। ইন্টারভিউ নেওয়ার পর সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে শুধুমাত্র কর্মপ্রার্থী যারা মেরিট লিস্টে আছেন, যারা সিলেক্টেড হয়েছেন, তাদের হাতে অফার যাবে। নানা কারণে আমরা দেখেছি কিছু মামলা করা হয়েছে, কিছু সময়ের কারণে তাদের হাতে অফার পৌঁছেনি। 2018 সালের মার্চ মাসে এই সরকারের পরিবর্তন হয়ে বিজেপি নেতৃত্বে রাজ্যে সরকার তৈরি হওয়ার পর নিউ রিক্রুটমেন্ট পলিসির নাম করে 2016-17 সালে যতগুলো ডিপার্টমেন্টে নিয়োগে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সমস্ত নিয়োগ প্রক্রিয়া এক কলমের কুচাই বাতিল করে দিয়েছেন। আমরা তখনও তার তীব্র বিরোধিতা করেছিলাম DYF এবং GF। আমরা সেদিন বলেছিলাম এই নিয়োগ প্রক্রিয়ায় 15,500 উপর যুবক যুবতীর নিশ্চিত কর্মসংস্থানের যে গ্যারান্টি বামফ্রন্ট সরকার তৈরি করেছিল, এক কলমের কুচাই যা বাতিল করেছেন তা ঠিক হয়নি, তাদেরকে দ্রুত নিয়োগ করা। আমরা সেদিন দেখেছিলাম যে স্বৈরাচারীভাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে। তিনটা ডিপার্টমেন্ট থেকে কয়েকজন মামলা করেছেন হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টে মামলা গেছে। গত 28 তারিখ সুপ্রিম কোর্টে এই মামলার রায় দিয়েছেন এবং এই রায়ে বলেছেন, দুটা রায় বলেছেন তাদেরকে 2 মাসের মধ্যে, এবং একটা রায় বলেছেন তাদেরকে 4 মাসের মধ্যে তাদের চাকরি দিতে হবে। আমরা আশা করি রাজ্য সরকার এই তিনটা ডিপার্টমেন্টের সবাইকে টিএসআর, টিপিএসসি এবং বয়লার ফ্যাক্টরি যিনি ইন্সপেক্টর এই পোস্টে তাদেরকে দ্রুত চাকরি দেবে। কিন্তু আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি তার সঙ্গে যারা যুক্ত করার জন্য, যে আমাদের দেশের বিচার ব্যবস্থা কোনো নির্দিষ্ট করে ভারতবর্ষের ব্যক্তি ব্যক্তি আইন তৈরি হয় না, নির্দিষ্ট আইন জনজাতি রংনিতে কাইসা সম্মাননি ওंखारिसानि লগি তে অরিসানো অপমান খ্লাইকা কেবেংনাই দলনি নেতা জিতেন্দ্র চৌধুরী স্রাংসালো কাইসা দল তাংবো ফায়ে জিতেন্দ্র চৌধুরী আম্বাসাও হাইমানি লামাও আম্বাসা নাইলাহা বাড়ি আমচায় বসংলাহারো কেবেংনাই দলনি আদংনি কনভয় নারকতনিখা দংনাই জনজাতি বুরিতে চেলা পুলিশ কক্তমা মানি মহকুমা পুলিশ অফিসার ওসি গোबांमा পুলিশ টিএসআর ফাইকা কেবেংনাই দলনি আদংনি কনভয় হাইকেনো গোबांमा জনজাতি বুরি চেলা যতনো কসম পতাকা ফুনুকা তে গোবেগ স্লোগান তিসাকা যত পুলিশ নি চাইতংমাও জলি জাগমা হল নিশিমি অংখরি ফাইকা কেবেংনাই দল নেতা তে সিপিএম হাস্তেনি কমিটি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তাদের বাজার দর কমে গেছে। বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিছু হাক ডাক দিতে হয়, যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য এই আসেন আমার চা ভালো, আমার
ইয়ে ভালো, বিস্কুট ভালো। তো ভারতীয় জনতা পার্টির হলো এই অবস্থা। ইস্যুটা কি? হ্যাঁ, ইস্যু যে আমাদের যে ত্রিপুরীদের বা ট্রাইবেলদের সংস্কৃতি রক্ষা নিয়ে কথাটা, যে আমাদের যে ট্রাইবেল মহিলারা যে ইয়ে পরে এই রিসা কেউ গলায় দেয়, এটা আসলে তো বক্ষবন্ধনী। এখন আর সেরকম কেউ ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে না। কিন্তু এই রিসা, আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম এই ত্রিপুরা রাজ্যে, আমি রিসা চালু করেছি। এই ত্রিপুরা রাজ্যে প্রথম। যাই হোক, এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে রিসায় গলা দিয়েছে, ভালো, আমি প্রশংসা করি। কিন্তু এই রিসা শুধু আমরা গলায় দিই না, মাথায় মহিলারা পুরুষরাও কখনো পাগড়ি হিসেবে ব্যবহার করি। এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি। তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম, আমার সোফার পেছনে ঠিক পাছানা, সোফার পেছনে একটা এরকম একটা রিসার মতো কাপড় আছে। ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন দেববর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে, রিসাকে অপমান করেছে। আর তাদের একটা সংবাদ পত্রিকা গতকাল আরও বিশ্রীভাবে যে মোদির গলায় না মাথায়, জানি না মোদি কবে আমাদের রিসা তার মাথায় বেঁধেছে। যাই হোক, দিয়ে থাকলে তো ভালো, জিতেনের পাছায়। এটা সম্পূর্ণ অসত্য। আমি বলবো, হ্যাঁ, রিসা আমার চেয়ারের পেছন দিকে ছিল, আমার মেরুদণ্ড বরাবর। আমার মেরুদণ্ডকে সোজা রাখার জন্য এই আরএসএস বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যেতে জিতেন চৌধুরী মাথা নত না করে মেরুদণ্ড সোজা রাখে, এই জন্যই ছিল। এটা রিসাকে অপমান করা না, রিসাকে আরও সম্মান দেওয়া। এখন এই যে বিজেপি যখন মাটি হারাচ্ছে, কি করবে? এই জনজাতি মোর্চাকে দিয়ে এটা করালো আর কি। আমি দেখেছি যে সমস্ত ছেলেমেয়েরা এসছেন, এদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আসতে হয়েছে, একটা কালো পতাকা নিয়ে এসছে, কিন্তু এদের ভিতরে কোনো ক্ষোভ ছিল আমার দিকে তো কেউ তাকাতেও পারেনি। আমি বারবার তাকাচ্ছিলাম চেহারাগুলো দেখতে, অর্থাৎ আমার দিকে দেখে ওদের লজ্জাও পাচ্ছে। যাই হোক, ওরা বুঝতে পেরেছে, চলে গেছে। আমি ধন্যবাদ একদিক থেকে তাদেরকে দেব, এরা আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য। দেখবো আগামী দিন আরএসএস বিজেপি আমাদের ট্রাইবেলদের সংস্কৃতি বাঁচাই কেন। এবং এখানকার জনজাতি মোর্চাকে আমি বলব, ভিলেজ কমিটি নির্বাচন করে না, কালা পতাকা নিয়ে নামুক না, এডিসিকে টাকা দেয় না, 125তম সংবিধান সংশোধনের বিল আজকে 7 বছর আটকে রেখেছে মোদি, তার বিরুদ্ধে কালো পতাকা দেখার। এটা না করে এই সমস্ত মিথ্যের ঠুনকু, এটা যারা শুনবে তারা হাসবে। এই হলো। सालसिबाय त्रिपुरा हांगरनि पुलिस लुकुरंनि सेबा ख्लाइमाव अंगीकार बन्द ओ कंगनतये तेवाइसा प्रूफ ओंखा तिनि सालसिबाय त्रिपुरा हांगरनि पुलिस सुपार नि नाइकलमाव 2 मासो रमजाखा 19 ता मोबाइल फोन बरंनि बुग्रानि यागत तिसाय रेखा सालसिबाय त्रिपुरा हांगरनि पुलिस और 5 मानजाक फाइका गोबांमा पुलिस सुपार सुमन मजुमदार ते बिलुनिया महकुमानि पुलिस अफिसार ओ कंगनतये पुलिस सुपार साका CIR पोर्टल नि बिसिंतै ओ मोबाइल फोन रक मांखा। मैं एसपी साउथ त्रिपुरा हूँ। तो आज हमने ये प्रोग्राम रखा है जहाँ पे हमने जो भी मोबाइल फ़ोन्स रिकवर किए हैं CIR पोर्टल के माध्यम से वो डिस्ट्रीब्यूट करने जा रहे हैं। मोबाइल फ़ोन जो है सबके लाइफ में काफ़ी इम्पोर्टेंट है। हम उसे ब्राउजिंग करते हैं, बातचीत करते हैं, मैसेजिंग करते हैं। एक रिपोर्ट है 2014 में, वो रिपोर्ट के अनुसार हर एक आदमी जो है 2 घंटे मोबाइल फ़ोन यूज़ करता था उस टाइम, और 25 में एटलीस्ट 4 to 5 आवर्स
हम यूज़ करते रहते हैं हमारे मोबाइल फ़ोन्स अपने डेली लाइफ्स में। तो मेरा मानना है कि ये जो मोबाइल फ़ोन्स अब रिकवर हुए हैं और हम जो राइटफुल ओनर्स को दे रहे हैं, उनके लिए एक खुशी की बात है कि उनके जो खोए हुए मोबाइल्स हैं वापस मिल रहे हैं। तो अभी अप्रैल 25 से ये प्रोग्राम शुरू हुआ है थ्रू CER पोर्टल रिकवरी। तो इसमें से अराउंड 130 मोबाइल फ़ोन्स खोए गए थे और हमारा रिकवरी रेट जो है 50%, अराउंड 65 मोबाइल फ़ोन्स हमने रिकवर किया है। तो हर महीने जैसे कि आपको पता है हम वापस उनको लौटाते रहते हैं। तो इस बार भी हमने अराउंड 20 मोबाइल फ़ोन्स मतलब रिकवर किए हैं और उसको अभी लौटा रहे हैं। ये जो यूजिंग टेक्नोलॉजी फॉर बेटर पुलिसिंग है, ये आदेश हमें DGP त्रिपुरा, हमारे DGP सर फॉर द स्टेट ऑफ त्रिपुरा से मिला है कि यूज़ टेक्नोलॉजी टू इम्प्रूव पुलिसिंग। तो उनके आदेश पे हमने ये टेक्नोलॉजी को काफ़ी लेवरेज करके ये सब चीज़ें कर रहे हैं। ना केवल मोबाइल फ़ोन रिकवरी, बल्कि अभी जो ट्रैफिक फ़ाइन मनी कलेक्ट होता है ये 96% ऑनलाइन होता है साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट में। तो हमारा मानना है कि टेक्नोलॉजी से ना केवल पुलिसिंग बेटर किया जा सकता है, बल्कि वो ट्रांसपेरेंसी, एफिशिएंसी और एक पब्लिक ट्रस्ट को भी बढ़ा सकता है। तो साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट यही है कि हम आगे भी विल बी कमिटेड टुवर्ड्स जस्टिस डिलीवरी एंड अपहोल्डिंग द रूल ऑफ लॉ एंड लेवरेजिंग टेक्नोलॉजी बेटर। थैंक यू। Sarang Salo maximum temperature 30 degrees Celsius, the minimum temperature 27 degrees Celsius tongmani. Shangrong Salo Wati 5 Manu. Shangrong Salo maximum temperature 32 degrees Celsius, the minimum temperature 26 degrees Celsius tongnai. Omohai na noberti bernai khumiyang ti shamaka. Kok tuma panya shikang tewasha nai nelayane tini ni kok bothamarok. Dom Rugmani telephone Shabani Sharthoni Naimathang. Bam Grace ni Chokranto ni Fishing Kok Shathani Pandao Montri Shushanto. DYF ITYF ni Kok Thum Kereng Mupanda. Tini ni kok tuma ashuk jorano nai tong di Asian Times Kulumkha.